সংক্ষিপ্ত দুইটি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনি নবী মুহাম্মদ তার উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। আসসালাতু আসসালামু আলা রাসূলুল্লাহ। আল্লাহ তার রাসূল মুহাম্মদ এর উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। ভূমিকম্পর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ভূমিকম্পর চেহারা বি তারার চিহ্নকৃতি এবং ৫ তারার চিহ্ন বর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কখন এটা হবে হে আল্লাহর রাসূল? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গায়ক গায়িকা ও নর্তকীদের ব্যাপক প্রচলন হবে, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র প্রকাশ ঘটবে এবং মদ্যপানের সয়লাব হবে। তিরমিজি 2212। আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, মদিনার আনসারী গণদের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী খেজুর বাগানের মালিক ছিলেন। মসজিদে নববীর নিকটবর্তী বাইরুহা নামক বাগানটি তার কাছে অধিক প্রিয় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাগানে প্রবেশ করে সুপ্রিয় পানি পান করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এই আয়াত অবতীর্ণ হলো, যার অর্থ তোমরা কখনো পূর্ণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করেছ। আল ইমরান আয়াত 92। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আয়াত অবতীর্ণ করে বলেছেন, তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করছো। আর বাইরুহা বাগানটি আমার নিকট সবচেয়ে প্রিয়। এটি আল্লাহর নামে সাদকা করা হলো। আমি এর কল্যাণ কামনা করি এবং তা আল্লাহর নিকট আমার জন্য জমা হয়ে থাকবে। কাজেই আপনি যাকে দান করা ভালো মনে করেন তাকে দান করে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে এই হচ্ছে লাভজনক সম্পদ, এই হচ্ছে লাভজনক সম্পদ। তুমি যা বলেছ তা শুনেছি। আমি মনে করি তুমি তোমার আপনজনদের মধ্যে তা বণ্টন করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাই করব। তারপর তিনি তার আত্মীয় স্বজন, আপন চাচার বংশধরদের মধ্যে তা বণ্টন করে দিলেন। গ্রন্থ হাদিস সম্বল, হাদিস নম্বর 975, সহিহ বুখারী 1461, মুসলিম 998, আহমদ 12441। সূরা ফাতিহা পড়ে আমিন বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ আমিন বলে আর আসমানের ফেরেশতারাও আমিন বলে, এতে পর উভয়ের আমিন যদি মিলে যায় তবে আমিন বলার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী 781। সাদা চুল মুসলিমদের জন্য নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা চুলগুলো উপড়িয়ে ফেলো না, কেননা এটা মুসলিমদের জন্য নূর। বস্তুত ইসলামের মধ্যে থাকা অবস্থায় যে ব্যক্তির একটি পশমও সাদা হবে, এটার ওসিলায় আল্লাহ তাআলা তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করবেন এবং তার
একটি গুনহা মুছে ফেলবেন এবং তার একটি দরজা বুলন্দ করবেন। মিসকাতুল মাসাবি 4458। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি নবীরই একটি দোয়া আছে যা কবুল হয়। আমার উক্ত দোয়া কিয়ামতের দিন আমি আমার উম্মতের শাফায়াতের জন্য সংক্ষিপ্ত রেখেছি। ইনশাআল্লাহ আমার দোয়াটি সেই লোক পাবে যে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার সঙ্গে অন্য কিছুকে অংশীদার করেনি। তিরমিজি 3602। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক যুবতী যৌবনের আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা তাকে আরশের পাকের ছায়ার তলে আশ্রয় দান করবেন। সহিহ বুখারী 6806। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই ঘরে বলতে শুনেছি, হে আল্লাহ, যে কেউ আমার উম্মতের কোনো কাজের কিছু দায়িত্ব নিয়ে তাদেরকে কষ্টে ফেলবে, তুমি তাকে কষ্টে ফেলো। আর যে কেউ আমার উম্মতের কোনো কাজের কিছু দায়িত্ব নিয়ে তাদের সাথে নম্রতান্বিত আচরণ করবে, তুমি তার সাথে নম্রতান্বিত আচরণ করবে। তুমি তার সাথে নম্রতা করো। সহিহ মুসলিম 1828। আহমদ 23816, 24101। রিয়াজুস সালিহিন 660। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। প্রিয় সাহাবী হযরত মুসলিম তামিমি রাদিয়াল্লাহু আনহু জানান যে ফজর ও মাগরিবের নামাজের পর কারো সাথে কথা বলার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া 7 বার বা 21 বার পাঠের কথা বলেছেন। ওই দিন যদি সংশ্লিষ্ট পাঠকারীর মৃত্যু হয়ে যায় তবে তার জন্য জাহান্নাম হইতে মুক্তি লিখে দেওয়া হবে। এই কালামের পর 3 বার আল্লাহুম্মা আতিনাল জান্নাহ পড়ার কথা কিতাবে এসেছে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 5079 এবং মিসকাত শরীফ